হয়েছে। এখন সিন্ডিকেট মানুষে এমন আওয়ামী লীগের নেতারা তারা ঘরে বসে সিন্ডিকেট চালাচ্ছে এবং ৮০ টাকা কেজি চাইলের দাম, আলুর দাম যদি ৮০ টাকা কেজি হয়, ১৫০ টাকা কেজি যদি পেঁয়াজ হয়, ১০০ টাকা যদি ৫০ টাকা যদি ফুলকপি পাতাকপি হয়, তাহলে আমরা বাঙালি খাবো কি? এখন দেখেন আপনি তেলের বোতল বাড়াইছে হলো ৩৪০ টাকা, ইনটেকটা খোলা তেল বাড়াইছে হলো ১৯৫ টাকা। কেন? আমরা দেশকে কি পেয়েছি? আমরা কিচ্ছুই পাই নাই। এই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ মুজিবুরের মেয়ে উনি বলেছে যে রাজাকার বাচ্চাদেরকে চাকরি দেওয়া হবে না, মুক্তিযোদ্ধার ছেলেদেরকে চাকরি দেওয়া হবে না। তা এখন রাজাকারের পরিচয়টা দিয়ে গেছে কেন? উনি নিজের পড়ে গেছে। আর যে সে তার নাম জানি কি ডাক্তার ইউনূস সাহেব আসার লগে লগে বাংলাদেশ ছেড়ে অনেক কিছু করে গেছেন। তারপরে তার অসম্মানী করার জন্য বা অন্য থেকে মানুষ ওনাকে অসম্মানী করছেন। এগুলি কেন হচ্ছে? এগুলি দুর্নীতিবাজি হচ্ছে। এগুলি আওয়ামী লীগ না, বিএনপি না, দলের না, জাতীয় পার্টি দলের না, কোনো পক্ষের না। এক পক্ষ চাই আমরা শুধু আমাদের পেটে ভাত চাই, আমরা রিক্সা চালাই। তারপর আমরা যদি ৮০ টাকা কেজি চাল খাই, ৭০ টাকা কেজি আলু খাই, ১২০ টাকা কেজি পেঁয়াজ খাই, তাহলে আমরা কোন দেশে বাস করব? এবং দেখেন অটো রিক্সাগুলি যেভাবে পুলিশ মানে না, আপনাদেরকে মতন সাংবাদিক মানে না, প্রাইভেট কার মানে না, আমাদেরকে মেরে যাচ্ছে। আমরা কিছু বললে আমাদেরকে উল্টা গাড়ি ঘুরি পরে দিচ্ছে। কালকে নোয়াখালী আমি এই যে আপনার আর্মিদেরকে হেড পাউন্ড তাদেরকে নিচে নামিয়ে দিচ্ছেন কেন? এগুলি করতে হবে, এগুলি শাসনে আনতে হবে। এই যে অটো ড্রাইভাররা যেভাবে গাড়ি চালায়, যদি আপনি কামানি না ধরে বসেন রিস্কার, তাহলে তারা যেভাবে বাউরি নেয় সেভাবে এটা কিন্তু ঠিক না। এটা আপনি কঠিন পরীক্ষা নেবেন, অ্যাকশন নেবেন। এই অ্যাকশনটা কার? এই অ্যাকশনটা হলো পুলিশের। এই অ্যাকশনটা হলো কার? এই অ্যাকশনটা হলো সেনাবাহিনীর প্রধান যে আছে, যে তাকে লুকোচুরি করিয়া ইনভোট করিয়া তাকে ভাগে দেওয়া হয়েছে। কিন্তু ছাত্রলীগ নয়, ছাত্র দল তারা বিএনপিকে এমনকি আওয়ামী লীগকে দৌড়াইছে এবং আমাদেরকে মতন রিস্কালোকে মারছে। কিন্তু এই কারণটা মানেটা কি? আমরা সবাই মিলে আমরা চাই সুন্দর একটা দেশ, পরিবেশ। এই যে হাজার হাজার কোটি কোটি টাকা কার পকেটের? আপনার, আমার, জনগণের, সবাই। এমনকি সাংবাদিক ভাইদেরকে আমি বলছি, আপনাদেরকে বলেন আপনাদের পকেটের টাকা নিয়ে উনি তার ছেলে জয়কে পাচার করে দিয়ে হাজার হাজার কোটি টাকা। সেই টাকাগুলি কোথায় গেল? বাংলাদেশ ব্যাংক খালি করে ফেলছে। সেই মানিটা কি হলো? উনি এক নম্বর তার রাজার কাছে বলে গেছে।